শুরুতেই আমি দেশের সকল নেতা মন্ত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ আজকে তাদের সবাইকে নিয়ে মজা উড়াইতে চলেছি। প্লিজ আমাকে মেরে বাড়ি চাপা দিয়ে দেবেন না। জয় বাংলা জিতবে এবার দাঁড়িয়েছে দাঁড়ি পাল্লাই ভোট। Oh shit! জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাত চোর মনে হয় বর্গের নিজের ইসলাম ঠিক নাই। জামাতে ভোট দিলে তো জান্নাত পাওয়া যাবে। অনেক এটা ভুল কথা, এটা ভুল। ভাই রিপোর্ট একটা বলছে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। নামাজ রোজা ছেড়ে ভাইছো জামাতে ছিল মারো জান্নাত পেয়ে যাবে। আমিও ভাবছি জামাতেই ভোট দিব, জান্নাত তো আমারও প্রয়োজন, কারণ জান্নাত দেখতে অনেক সুন্দরী। জান্নাতের বনও দেখতে খারাপ না, বাট ও হ্যাঁ ভাই, এই যে দেখো নতুন আইন তৈরি হয়েছে বাংলাদেশে, দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে। বিদায় গাইস, আর দেখা হবে না তোমাদের সাথে, চলে যাচ্ছি আমি। আবার 3000 সালে দেখা হবে তোমাদের সাথে। হয়েছে, এবার যাও মরো। বিদায়। সত্যি তো মরে গেল মেয়েটা। যে পৃথিবী থেকে কিছু মহিলা পর্যন্ত তো কমলো। আচ্ছা ভাইয়াটি রাস্তায় 100 টাকার নোট পাইছে, ওকে ফেক টাকা ভাই। এভাবে বিএনপি আপনাকে ধোঁকা দেবে, নির্বাচনের পর দেশকে দুর্নীতিতে পরিণত করে দেবে। আলাদা প্রমোশন চলছে ভাই, ভোটের টাইমে ভাই হেভি লাগে এই ধরনের ব্যবসা যেগুলো। যদিও আওয়ামী লীগ নাই এবার, এজন্য অনেক বিনোদন মিস করছি, বাট আমি যদি ভোটে দাঁড়াইতাম তাহলে কেমনে প্রমোশন করতাম জানো? ধরো আমি বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিপরীত দলে ভোটে দাঁড়ালাম, তাহলে কি করতাম? রাস্তাঘাটে যারে পাইতাম তারে ধরে ধরে পিটাইতাম, সাধারণ জনগণকে একদম পিটাইতাম। পিটানোর পরে বলতাম যাই আমরা বিএনপির লোক, ভোট বিএনপিকেই দিবি, একদম এভাবে বিএনপির নাম খারাপ করতাম। তখন বিএনপিকে আর কেউ ভোট দিত না, সব ভোট আমি পাইতাম, আমি জিতে যেতাম। আর আমি দেশের প্রধানমন্ত্রী হইলে তো বুঝতেই পারছো, দেশ পুরো লুটে নিতাম, একদম চেট্টুপটি খেয়ে আমেরিকা পাইতাম। ও বিএনপির কথাই মনে পড়লো, আজকে আমাদের এখানে বিএনপির সমাবেশ ছিল। বিএনপির সমাবেশে আমি গেছিলাম ভিডিও বানানোর জন্য। হ্যালো গাইস, এখানে তারেক রহমান আসছে, আমরা এখন বিএনপির সমাবেশে আছি, তো চলো একটু ডান্স হয়ে যাক। জয় বাংলা জিতবে এবার দাঁড়ি পাল্লায় ভোট দিস। ভাই যে এখানে বিএনপির মিছিল হচ্ছে, এখানে আমরা মোবাইলে আওয়ামী লীগের গান চালিয়ে দৌড়াদৌড়ি শুরু করবো, চলো। যারা বলে না যে চোখের পানি মিথ্যা হয়, না রে ভাই, একটা ছেলে মানুষ কখনোই সহজে কান্না করে না। একদম, একটা ছেলে কখনোই সহজে কাঁদে না। একটা ছেলে তখনই কান্না করে যখন সে ছেলেটার পিরিয়ড চলে। এটাকে বলা হবে না, ছেলেদের পিরিয়ডস হয় না, তবে এই সময় যে পিরিয়ড চলছে এটা আমি 100% শিওর। যখন তার মানসিক অবস্থা একদম শেষ পর্যায়ে থাকে, তখনই একটা ছেলে মানুষ কান্না করে, কোনো মানুষ সহজে কান্না করে না। না আসলেই কষ্ট পাইছে মনে হচ্ছে। তো একটু আগে যে ছেলেটার পিরিয়ডস চলছে বললাম, ওটা বলার জন্য আমি সরি, ওটা বলা একদমই এখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা আসলে প্রেগনেন্ট। গাইস, কত আমি কোন জায়গায় আছি? সরিষা খেতে। ভিডিও শুরুতে আমি তো ভাবছিলাম মেয়েটা হাগু করতে বসেছে, বাট যাই হোক আপুমনি, তুমি অনেক সুন্দরী, তোমাকে সরিষা খেতে একদমই মানাচ্ছে না। আশেপাশে কি পাট খেত ছিল না? ভাই পৃথিবীর সব জায়গায় এটা চলে ভাই, মেয়েদের ঝগড়া লাগলে ছেলেরা আলাদাই এক্সাইটেড হয়ে দেখতে লাগে। মেয়েদের সাথে ঝগড়াটা কেমন হয় সেটা তো আমি জানি না, কারণ আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। বাট ছেলেদের সাথে আর্গুমেন্ট করা হয় আলাদাই লেজেন্ডারি হয়। এভারেজ আর্গুমেন্টস বিটুইন বয়েজ। ফার্স্ট অফ অল দাঁড়া, আগে টেন্টের চেনটা লাগাইনি, নয়তো পানি চলে আসতে পারে তোর জিপ ভাই। পানি নয়, বমি চলে আসলো সালে। মুখে নেওয়ার আগে প্রেগনেন্ট হয়ে গেলে। আরে ভাই, আমার ছোটখাটো কথাই রাগিস কেন তুই? ইগনোর কর না আমার কথাগুলো সেভাবে, যেভাবে মেয়েরা তোকে ইগনোর করে। হাসিস না, হাসলে তোকে কুত্তার মতো লাগে। অ্যাটলিস্ট তোর মতো তো লাগে না রে ছুটি। আমার মতো হইতেও পারবি না, আমার মতো হইতে হইলে একটা লেভেল লাগে বস। আচ্ছা, এত নিচে নেমে গেছে, আর কত নিচে নামলে তোর লেভেলে যেতে পারবো রে? খাতির নাতি। চল 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 চল। এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান। খালেদা জিয়া কি ওনার মা না? মাকে কি মা বলা উচিত না? এভাবে নাম ধরে রাখা কি উচিত? যায় না ভাই, আমার মাকে তো নাম ধরে রাখলে আমাকে তেজ্য পুত্র হয়ে দেবে, সমাজ আমাকে বহিষ্কার করে দেবে। ভাই আমার পলিটিশিয়ানদের স্পিচগুলো অনেক ভালো লাগে। পলিটিশিয়ানদের ভাষণগুলা, যে ভাষণগুলা তারা দেয়, স্পেশালি ভোটের আগের ভাষণগুলা, পলিটিশিয়ান স্পিচ লাইক ভাই অবহেরা, একবার আপনারা আমাদেরকে ভোট দিয়েই দেখুন, আমরা এদেশে উন্নতি করবো, আমরা আপনার উন্নতি করবো, আমরা ভোটে জিতলে এদেশে আর কোনো গরিব মানুষ থাকবে না, কোনো ভিখারি থাকবে না, দেশের প্রতিটা ভিখারিকে আমরা মেরে বাড়ি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, ও আমরা আমরা
বোনের বিয়ে হয়েছে প্রায় 7 থেকে 8 বছর। আর এই 7-8 বছরের মধ্যে আমার বড় বোনের একটা বাচ্চাও হয়নি। এই নিয়ে তার শ্বশুর বাড়িতে অনেক ধরনের কথা শোনায়। শেষ পর্যন্ত বোনকে কথার হাত থেকে বাঁচাতে এবং সতীনের হাত থেকে বাঁচাতে নিজের বড় বোনের হাজবেন্ড অর্থাৎ আমার দুলাভাইকে বিয়ে করে আমার বড় বোনকে একটা বাচ্চা উপহার দিলাম। হোয়াট দ্য হেক, হ্যাকার ভাই, পুরো হ্যাকার অর্ডুলা ভাইটা একসাথে দুই বোনকে। এগুলো কি চলছে ভাই পৃথিবীতে? কোন পৃথিবীতে সহবাস করছি আমরা? সময় টিভি বিফোর শেয়ারিং দ্য আর্থে ভূমিকম্প নিউজ। নিউজই তাই ভাই। শুক্রবার ভূমিকম্পে হোটেলে সিঙ্গারা ব্লাস্ট হয়ে বিশিষ্ট কাপড় ব্লগার জান্নাত তহা আহত। এছাড়াও এখনকার সাংবাদিক এবং ইউটিউবাররাও ভাই এমন ভাবে ভিডিও বানায় তুমি ধরতে পারবে না যে তারা ভিডিওতে ইনফরমেশন দিচ্ছে নাকি কমেডি করছে। নাওয়াডেজ ক্রিয়েটরস বি লাইক, হ্যালো দর্শক বিন্দু, ওয়ালাইকুম আসসালাম। আপনারা হয়তো জানলেও অবাক হবেন, আফ্রিকাতে মাত্র 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে যায়। আর জাপানের একটা গল্পে বলা হয়েছে যে তুমি ঘুমিয়ে নেই, এর মানে নিশ্চয়ই তুমি জেগে আছো। কারণ যখন সূর্য ডুবে যায় তখন রাত হয়ে যায়। আর যদি দেখো তোমার পাছা দিয়ে বাতাস বের হচ্ছে, তার মানে নিশ্চয়ই তুমি ভাত মারছো। কারণ যখন তুমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেবে তখন তুমি নিঃশ্বাস নিতে পারবে না। এছাড়াও তুমি জানলে অবাক হবে যে তোমার আব্বু যখন আয়নার সামনে দাঁড়াবে তখন তোমার আব্বু তোমার আব্বুকে দেখতে পাবে, কিন্তু যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন তুমি দেখতে পাবে একটা চুতিয়াকে। ভাইয়া আমি খুবই ডিপ্রেশনে আছি, কি করবো? আত্মহত্যা? না, ওটা সত্যি সত্যি আবার করো না। এখন আমিও তো ডিপ্রেশনে আছি, আমি কি করব? তো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি করব। আমার বারবার মরে যাইতে ইচ্ছে করছিল, কিন্তু ইসলামে সুইসাইড হারাম, এজন্য মরতেও পারছিলাম না। হঠাৎ রাস্তাতে যাইতে যাইতে বিএনপি সমাবেশ দেখলাম, তারপরে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভিডিও দেখে সবাই মারে হাত, নাম আমার জিহাদ। কি কমেন্ট করো এগুলো ভাই তোমরা? আমার কমেন্ট তোর ভিডিওতে নে, না হলে তোর ক্রাশ কখনো তোরটা মুখে দিবে না। ঠিক আছে ভাই, নিয়ে নিয়েছি তোর কমেন্ট। এবার তোমার ক্রাশ আমারটা মুখে দিবে, তাই তো? ঠিক আছে, এখন আমার ক্রাশ তুই মুখে নে। আমাকে খাও, তোমায় আমি হিংসা করি, আমার বউয়ের ক্রাশ তুমি। ডিপ্রেশন নিয়ে মোটিভেশন দাও। ঠিক আছে ভাই, লাইট অফ। জীবনে চলার পথে যদি আসে বাধা, চিন্তা কিসের গাধা? সবাই তো আর বুটস পরে না, কেউ কেউ পরে স্যান্ডেল। যখনই তোমার ডিপ্রেস লাগবে মেরে দিবে হ্যান্ডেল। ভাইয়া আমার বন্ধু অনেক মোটা, কি করবো? দেখো ভাই, এভাবে বলতে নেই, মানুষের শরীর তো আল্লাহর দান। তো মোটা বন্ধুদেরকে সবসময় তোমার কাছাকাছি রাখবা, বুঝছো? মোটা বন্ধুরা অনেক লয়াল হয়। মোটা বন্ধু থাকলে তুমি কোনো সময় বোরিং ফিল করবে না, কারণ মোটা বন্ধু থাকলে তো তোমার হাতে সবসময় কিছু না কিছু থাকবে। ভাইয়া তুমি আরো অনেক দূর পিছিয়ে যাও, আমরা তোমার পাশে নাই। তুমি এবার ভোট দিবে কাকে? দেখো এবার আমি তাকেই ভোট দেবো যে আমাকে বেশি টাকা দিবে। ইয়েস, আমি আমার ভোট বেচা দেবো। তো যেসব রাজনীতিবিদরা এবার ভোটে দাঁড়াইছেন, ভাই সাহেব এটা আমার কিউআর কোড, প্লিজ পেমেন্টটা করে দিন। আচ্ছা ভাই, পুরোনো একটা নিউজ পাইলাম, এটা বেশি ইন্টারেস্টিং। বাবা মার বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে মেয়ে নিজের বাপ মায়ের নামে মামলা করে দিয়েছে। হ্যালো, হাই, পাপারাজি রাইট? ভাই সাংবাদিককে সরাসরি পাপারাজি বলে দিয়েছে। পাপারাজি রাইট? এবার পাপারাজি মানে যারা চালানো না, পাপারাজি বলতে ওদেরকে বোঝায় যারা বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খাইতে চলে যায়। মানে যেসব হলুদ সাংবাদিকরা বেহায়ার মতো চুপি চুপি সেলিব্রিটিদের ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, ওদেরকে পাপারাজি বলে। আর এই মেয়ে ভাই সাংবাদিক দেখতে পেয়েই সরাসরি সাংবাদিকদেরকে পাপারাজি বলে দিয়েছে। ভাই সাহস আছে এই মেয়ের। তো মেয়েটি তার বাবা মায়ের বিরুদ্ধে কোন অভিযোগে আদালতে মামলা করেছে সেটা আমরা একটু শুনতে চাই। কি অভিযোগ করলেন বাবা মায়ের বিরুদ্ধে? Child abuse, physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassments. ওকে, তো আমি কনটেক্সট জানি না, তো আমি বলতে পারবো না যে মেয়েটির বাবা মা আসলে তাকে কতটুকু হ্যারাস করছে। বাট আমার একটা প্রশ্ন আছে, মেয়েটি যে তার বাবা মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করে আসলো, ও এখন কোথায় যাবে? ও কি নিজের বাসায় আর যাবে না? বাসায় গিয়ে ভাত খাবে না? লজ্জা করবে না মায়ের নামে মামলা করে আছে, মায়ের হাতের রান্না খেতে? বাবা মা কি বললো বলেন? Oh, they didn't say anything. তারা কিছুই বলেনি। They are the criminals. What will they say? What? বাবা মা কি ক্রিমিনাল? কে বলে? আচ্ছা এটা বাচ্চা একটা মেয়ে, এই মেয়েকে আমি কিছুই বলবো না। এর বাবা মা কি বলতে চাই, এই মেয়েটার বাবা মা যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস গিফট করতে চাই। এই যে এইটা, প্লিজ ইউজ দিস। এরকম আসো যে একদিন টানা বৈশা 12 থেকে 14 ঘন্টা পড়ছো? না ভাই, পড়ি নাই এতক্ষণ। ছোটবেলা থেকে পড়ালেখা তো আমার খুব একটা ভালো লাগে না। আমার তো ইচ্ছা হয় আমি সিনেমা বানাবো। ছোটবেলা থেকে সিনেমা বানাতে যেতাম আমি। পুরো সিনেমা বানানোর তো সাহস, ক্ষমতা, ওকার, যোগ্যতা কোনোটাই নাই। চলো সিনেমার ছোট একটা অংশ বানানোর ট্রাই করি। ভাই আমি একটা জরুরি কথা বলতে চাই তোকে। আমি আমি মৃত মানুষদের সাথে কথা বলতে পারি। এটা এটা হাসার মতো কোনো কথা নয়। আমি তাদেরকে দেখতে পারি, শুনতে পারি, অনুভব করতে পারি। কে ওখানে? ও ছোট তুই? ঠিক আছে, এখন বাইরে যা, আমরা কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। কিন্তু ভাইয়া তুমি কথা বলছো কার সাথে? এই ভুতুরে ভিডিওটা বানাতে গিয়ে আমার মাথায় আরো একটা আইডিয়া চলে আসলো, চলো ওটাও বানাই। আসুন আসুন ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি হলো ইমাম
ইমাম সাহেব? এই ঘরে একটা আত্মা আছে। কি বলছেন ইমাম সাহেব? হ্যাঁ, একটা মেয়ের আত্মা আছে। কি বলছেন ইমাম সাহেব? Okay, guys, if you like and subscribe, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।